পায়খানা করলে কোথায় যাওয়া যাবে? ও একটা লাঠি নিয়ে খুটখুট 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 করতে করতে এসে দেখে কিস্তি অনেক উঁচু, উঠবো কি করে? দেখে নূহ আলাইহিস সালাম বাসুই নিয়ে পাশে রেখে দিয়েছে। ও বাসুই লাগিয়ে কিস্তি পায়খানা করতে যেই না বসেছে, নূহ আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ এতদিন পায়খানা করলো যুবক, এতদিন পায়খানা করলো যুবতী, এতদিন পায়খানা করলো পুলিশ, এতদিন পায়খানা করলো সরকার, এখন পায়খানা করতেছে বুড়ি। আল্লাহ কয় তুই শুধু তাকাই দেখ। এবার যখন পায়খানা হাফ হয়ে গেছে, আল্লাহ কয় নৌকার, আল্লাহ কয় জিবরাইল নুহুর কিস্তির একটু নাড়া দে। নুহুর কিস্তি নাড়া দিল, বুড়ি পড়বে না পড়বে, ওই নৌকার ভিতরেই পড়িছে। বুড়ি যত পারে বুড়ি খেয়েছে, খাতে খাতে বুড়ির পেট এখন ট্যাপটেপি হয়ে গেছে। বুড়ি এবার কোনো রকম কায়দা করে উঠেছে। বুড়ি ছিল 80 বছরের বুড়ি, পায়খানা খেয়ে হয়ে গেছে 18 বছরের ছুরি। শরীর টাইট হয়ে গেছে, বুক টাইট হয়ে গেছে, শরীর টাইট হয়ে গেছে। এখন আর বুড়ি নাই, এখন হয়ে গেছে 18 বছরের ছুরি। বুড়ি কাপড় চোপড় দিয়ে ঢেকে যায়। লোক জিজ্ঞেস করলে বুড়ি লাঠি কয়? কয় এখন আর লাঠি লাগে না, কারণ ওই নুহুর কিস্তির পায়খানা খেয়ে আমার শরীর টাইট টাইট হয়ে গেছে। জনগণ চিন্তা করলো কি করে সম্ভব? বুদ্ধিজীবীরা সব এক জায়গায় বসে চিন্তা করলো হলেও হতে পারে, কারণ একই কিস্তির ভিতরে রাষ্ট্রপতি পায়খানা করেছে, একই কিস্তির ভিতরে প্রধানমন্ত্রী পায়খানা করেছে, একই কিস্তির ভিতরে বিচারক পায়খানা করেছে, একই কিস্তির ভিতরে পুলিশ পায়খানা করেছে, একই কিস্তির ভিতরে হুজুর পায়খানা করেছে। সব পায়খানা একসঙ্গে মিশে সালসা হয়ে গেছে। দেখেন আল্লাহর খেলা, হাসেন তো। আল্লাহর খেলা দেখেন কিভাবে আল্লাহ খেলে। চলে গেল, জনগণ সংবাদ পাইল কি হয়েছে? কয় বুড়ির পায়খানা কই আমার রোগ ভালো হয়ে গেছে। এই না ভালো হয়ে গেছে, হুজুকে বা মানুষ ছুটতে শুরু করলো, কিস্তির পায়খানা আনা লাগবে। পরের দিন সব লাইন দিছে, সবার হাতে একটা করে বোতল, একটা করে ঘট, যে যাবার এখানে বসে খাচ্ছে আর বাকিটা তুলে নিয়ে যাচ্ছে। তো সন্ধ্যেবেলা আল্লাহ কয় নুহু কি খবর? কয় আল্লাহ তুমি যে এত পারো, তোমার যে এত শক্তি, আল্লাহ আমার বুঝি আসি নাই, কেবল বুঝি আসতে শুরু করলো। আল্লাহ কয় কেন? কয় আল্লাহ সে 4 ভাগের 1 ভাগ একদিনই পরিষ্কার। কয় কারা নিয়ে যাচ্ছে? কয় আল্লাহ যারা পায়খানা করেছিল তারাই দেখি আবার নিয়ে যাচ্ছে। আল্লাহ বললেন নুহু অপেক্ষা কর। দ্বিতীয় দিন অর্ধেক পরিষ্কার, তৃতীয় দিন 3 ভাগের 1 ভাগ, চতুর্থ দিন সব পরিষ্কার। পঞ্চম দিনে যারা আসে তারা ওই নৌকার ভিতরে পানি দিয়ে ধোয়, আর ওই কানাড়ে কুজরে 2-1টা বাদামের দানা টানা, শাকের ঝালের দানা টানা বেঁধে থাকে, খুসলি খুসলি বের করে বাড়ি নিয়ে খায়, রোগ ভালো হয়ে যায়। এখন কিস্তি আগের চাইতে দারুণ পরিষ্কার। আল্লাহ কয় নুহু কি খবর? কয় আল্লাহ কোনো রকম সাপ সব কিছু নাই, একেবারে ক্লিন সাপ। আল্লাহ কয় নুহু এবার তোর বংশের লোকদেরকে ওই নৌকায় উঠা, সবাইকে ডাকে বন্যা হবে আসো। কেবলমাত্র সবাই আসলো, ওনার ছেলে কেনান আসলো না। আমি কিন্তু এমনি এমনি ঘটনাটা বলিনি, এর পিছনে একটা কারণ আছে। কেনান আসলো না। নূহ আলাইহিস সালাম কয় আমার ছেলে প্লাবন হবে নৌকায় চুড়ে বয়। সন্তান বলতেছে তোমার প্লাবন আমি মানি না, তুমি একটা আমার বাপ না। তাহলে বোঝা গেল নূহ আলাইহিস সালাম ধর্মের কথা বললেন, বাধা হলো তার সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম ধর্মের কথা বলেছিল, বাধা হয়েছিল কে? তার বাবা। নূহ আলাইহিস সালাম ধর্মের কথা বললেন, বাধা হলো তার সন্তান। শেষ পর্যন্ত প্লাবনে যখন সবাই যখন হাবুডুবু খাচ্ছে, নূহ আলাইহিস সালাম বলেছিলেন ইয়া আল্লাহ আমার সন্তান। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন যেই সন্তান ইসলাম মানে না, যেই সন্তান আল্লাহ মানে না, যেই সন্তান নবী মানে না, ওই সন্তানকে পরিচয় দেওয়া যাবে না। শেষ পর্যন্ত নুহুর ছেলে প্লাবনে ধ্বংস হয়ে গেল, নুহুর কিস্তিতে উঠতে পারল না। তাহলে নুহুর সন্তান পিতার সন্তান হয়ে পিতার কথা মানিনি। আজও সেরকম সন্তান, আজও সেই রকম গ্রুপ আমাদের সমাজে। আরো জোরে বলেন। গেল 2 নম্বর। 3 নম্বর ওয়াইখওয়ানুকুম, তোমাদের ভাইরা তোমাদের শত্রু হতে পারে, যেমন হয়েছিল ইউসুফ আলাইহিস সালামের ভাইরা। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফকে কোথায় ফেলেছিল?
কুয়ার ভিতরে ফেলে ওরা আনন্দ করেছিল, বাবাকে ভুল ভাল বোঝাইছিল। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে থাকার পরে পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালাম দেশের রাষ্ট্রনায়ক হয়ে গেল। কথা বলেন ঠিক নেবে ঠিক? সুতরাং ভাইরা ভাইয়ের শত্রু হতে পারে। আজকে মুসলমানরা মুসলমানের শত্রু হয়ে আল্লামা সাঈদীর জেলে ঢুকাইছিল। খোদার কসম, যদি আল্লামা সাঈদী মারা না যেত, আজকের সময়ে আল্লামা সাঈদী হতেন এদেশের প্রধানমন্ত্রী। কিন্তু এরা বুঝতে পেরে আল্লামা সাঈদীর আগের থেকে সরাই দিল। তাহলে ভাই ভাইয়ের শত্রু কথা কি খাটে? যদি আপনি ভাই যদি আপনার নামে মামলা না দিত, আপনার জেল খাটা লাগতো না। নন্দীগ্রাম এখান থেকে কয় কিলোমিটার রাস্তা? 6 কিলোমিটার রাস্তা। আপনি রাত 12টার সময় বাড়ি আসছেন, নন্দীগ্রামের ওসি ঠিক পেল কি করে? আপনার ভাই ফোন করেছে, স্যার আমার সে মাল বাড়ি আইছে। তাহলে ভাই ভাইয়ের শত্রু এ তখনও ছিল, এখনো আছে। 4 নম্বর, ওয়াজওয়াজুকুম, তোমাদের স্ত্রীরা তোমাদের শত্রু হতে পারে। লূত আলাইহিস সালামের ঘরে বসবাস করে লূত আলাইহিস সালামের ঘরে থেকে লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল লূতির ধর্মের বিরোধী। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং এই সমাজে এমনও আছে হুজুর আল্লাহর কাজ করে আর স্ত্রী শয়তানের কাজ করে। এই স্ত্রী থেকে সাবধান। এই গেল ওয়াশিরাতুকুম। 5 নম্বরে তোমাদের গোত্র। গোত্র বলতে আল্লাহর নবী ধর্মের কাজ করার পরে আবুল আহাব সর্বপ্রথম কয়টা উট কুরবানি করেছিল? সেই আবুল আহাব ছিল নবীর গোত্রের লোক। ওরা কিন্তু কুরাইশ বংশের লোক। নবীর বাপসা ছাড়া 11 ভাই, তার ভিতরে একজন ছিল হজরত আব্বাস, একজন ছিল এই আবুল আহাব, একজন ছিল আব্দুল্লাহ তার বাবা, আর একজন এভাবে করে সব ছিল তারা 11 ভাই। নবীর আপন গোত্রের লোক আবুল আহাব নবীরে সহ্য করতে পারিনি। তাহলে এই 5টা জিনিস বললাম। 1 নম্বরে হচ্ছে ধর্মের পথে বাধা হতে পারে প্রথম কি? বাবা। 2 নম্বরে কি? সন্তান। 3 নম্বরে কি? ভাই। 4 নম্বরে কি? স্ত্রী। 5 নম্বর হলো গোত্র, সমাজ। এগুলো হতে পারে। এই 5টা জিনিস গোত্রীয় কায়দায় হতে পারে। 6 নম্বর, ওয়া আমওয়ালুকুম, ওই মাল যে মাল তোমরা উপার্জন করেছো কষ্ট করে, ওই মালের কারণে ধর্মের কাজ করতে তোমার মন চায় না। কারণ তুমি ধর্মের পথে শহীদ হয়ে গেলে তোমার মাল থেকে যাবে, মালের মহব্বতে যেতে চাও না। এরপরে বলতেছেন ও তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, ওই ব্যবসা যে ব্যবসা ধর্মের কাজ করতে গেলে তোমার নোকসান হতে পারে বলে তুমি চিন্তা করতেছো। ওয়া মাসাকিন তারদাউনাহা, এবং তোমার বাড়ি। 60 নম্বর হলো তোমার বাড়ি যা কষ্ট করে তুমি বানিয়েছো, চিন্তা করছো যদি আন্দোলন করতে দিই শহীদ হয়ে যায়, বাড়িতে থাকার লোক হবে না। এই জন্য বাড়ির মহব্বত তোমাকে ধর্মের কাজ করতে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এই 8টা জিনিসের কথা কি আমি বলেছি? এই 8টা জিনিস যদি আল্লাহর চাইতে রাসূলের চাইতে তোমাদের কাছে প্রিয় হয়, দিন প্রচারের চাইতে তোমাদের কাছে প্রিয় হয়, তাহলে জিহাদিন ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহর কাছ থেকে চাইতে যদি তোমাদের কাছে প্রিয় হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, অপেক্ষায় থাকো আল্লাহর নতুন হুকুম আসা না পর্যন্ত। এই 8টা জিনিসকে যদি তোমরা দুনিয়ায় আঁকড়ে ধরে রাখো, খোদার গজব আসবে। সুতরাং এই 8টা জিনিসের চাইতে আল্লাহ, রাসূল, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে নিজেকে বেশি সময় দেওয়া লাগবে। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? এবার শেষ কথা আল্লাহ কি বলতেছেন দেখেন। এখানে তো আপনারা সবাই শুনলেন, শোনার পর্বে আপনারা যে ইসলামী আন্দোলনে যোগ দেবেন না এটা আল্লাহ জানে। এখানে এতগুলো কথা শোনানোর পরে এখন যদি বলি কোরআনের পক্ষে থাকতে হবে, কিছু টুপিওয়ালা আছে তারা থাকবে না, কিছু জাহেল ব্যক্তি আছে তারাও থাকবে না। তারা বলবে হুজুরি মতন বলি যাক, আমরা আপনার মতন যা আছি তাই। আল্লাহ আপনাদের এই মনের কথা 1400 বছর আগে বুঝে ফেলেছিল। এই জন্য আল্লাহ বলতেছে জিহাদি যতই অজ করো, ওর ভিতরে কিছু জালেম আছে, এরা জীবনে হেদায়েত পাবে না। আল্লাহ তাই বলছে আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, ফাসেকদের আল্লাহ হেদায়েত দেয় না, ওর ভিতরে কিছু ফাসেক আছে। আচ্ছা, কারা কারা ফাসেক আছেন একটু হাত তোলেন তো। যে হুজুর আপনি যতই অজ করেন আমি দিন কায়েমের পক্ষে থাকবো না, এরকম ফাসেকগুলো লোক হাত তোলেন। তাহলে আল্লাহর কথার সঙ্গে মিলে যাক। তাহলে এর ভিতরে ফাসেক নেই, আলহামদুলিল্লাহ।
পীরির দরবারে ফাসেক থাকতে পারে না। তাহলে আজকের সভা হচ্ছে আল্লাহর পক্ষে থাকতে হবে, রসুলের পক্ষে থাকতে হবে। যতদিন পর্যন্ত এই সমাজে দিন প্রতিষ্ঠা না হয় ততদিন পর্যন্ত দিন কায়েমের পক্ষে থাকতে হবে। এ কথাটা কি আমার না আল্লাহর? তাহলে আল্লাহর এই দিন কায়েমের পক্ষে কারা কারা থাকতে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা। আল্লাহ আল্লাহ তুমি হাতগুলোরে কোরআনের জন্য কবুল করে নাও। আমি দীর্ঘ সময় ধরে ধরে কথা বলেছি, প্রায় 2.5 ঘন্টা। আমি ওদিকে 50 উঠেছি, এখন বাজে হলো 1টা বেজে 13 মিনিট 14 মিনিট, তার মানে 2 ঘন্টা 24 মিনিট কথা বলা হয়ে গেছে। আল্লাহ এই শেষ পর্যন্ত তোমার কাছে হাত তুলে দোয়া করছি, আমাদের সবাইকে তুমি হেদায়েত নসিব করে দাও, আমাদের সবাইকে কোরআনের পথের প্রতীক বানিয়ে দাও, দিন কায়েমের কর্মী হিসাবে কবুল করে নাও। আল্লাহ সবাইকে কবুল করুক। একটু দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু। আমি 10,000 টাকা দিলাম, আমার বাপ মা দুজনেই মৃত, দোয়া করবেন একটু খাস করে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ কোনাতে ওয়া আলাইহি ওয়াসাল্লাম। 5 কেজি সরষের তেল লাগেন না। আচ্ছা, ওনার এনা নয় 5 কেজি সরষের তেল লাগবেন। আর এই 10,000 টাকা যিনি দেবেন সে হুজুর কয়ের নাম কি? আব্দুর রহিম শেখ, আব্দুর রহিম সহসভাপতি, ওনার বাপ মায়ের জন্য আব্দুর রহিম শেখ, সহসভাপতি, আমাদের মাহফিলের সহসভাপতি। মাহফিলের সহসভাপতি আব্দুর রহিম, 10,000 টাকা। আরেকটু জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। বলো বন্ধুগণ, এইখানে কালকে আর মাহফিল হবে? এতগুলো লোক আর কালকে দোয়া করার সময় পাবে? আমি এখন সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ব। যদি কারোর ভাগ্য ভালো হয়, এরকম 10,000 5,000 টাকা দেওয়ার মতন লোক যদি থাকেন, আমি একটু অন্তর খুলে দোয়া করব ভাই। যদি কেউ থাকেন দয়া করে একটু নামটা লিখে দেবেন, ঘোষণা দেবেন। আমি নামটা ঘোষণা করি। খলিল পাটগাড়ি 2 কেজি হলুদ। আচ্ছা, ইউসুফ দিঘির পাট 20 কেজি লবণ। এরপরে মিন্টু পাটগাড়ি 1 মণ ধান। আচ্ছা, আর ইনি যেটা বললেন, কি বললেন? 5 কেজি সরিষার তেল। 5 কেজি সরিষার তেল। ওনার নামটা লিখে দেন। আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক, আল্লাহ সবাইকে কবুল করুক, আল্লাহ সবাইকে কবুল করুক। কর্তৃপক্ষ যারা আছেন, আপনারা এখন তো তাবারুক দেবেন, এই লোকগুলোর কি করবেন? এই লোকগুলোর কি করবেন? এখানে সবাই বসে এখানে তাবারুক দিবেন। আচ্ছা, আমি এক কাজ করি, তাবারুক না নিয়ে কেউ যাবে না, আমি মোনাজাত করে ছেড়ে দেই, আপনারা একটা ম্যানেজ করে নেন। জি ইনশাল্লাহ। ভাই আপনারা দয়া করে, এই পাশে জায়গা ছিল যদি বসতেন, এই পাশে জায়গা ছিল যদি বসতেন। সবাই মিলে, হ্যাঁ সবাই মিলে বলেন সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।